আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান এত দামি, আল্লাহর গোলাম এত দামি ঈমান, ঈমানের ভিতর আগুন ধরে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। জালেম বাদশার সামনে লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, ও জালেম রোম সম্রাট, আমি মুসলমানদের পক্ষ থেকে আমি হইছি মুসলমানদের সেনাপতি। এই কথা বলতেই রোম সম্রাট বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার চেহারা বড় সুন্দর, তোমার বডিটা বড় সুন্দর। আব্দুল্লাহ, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার চেয়ারের পাশেই বসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবী ডাকতে বলতেছে, ও রোমের পারস্য সম্রাট, তোমার বক্তব্য আগে শেষ কর, তারপর আমি তোমার সাথে কথা বলবো, তারপরে বসবো। রোম সম্রাট বলতেছে, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। কিভাবে বন্ধুত্ব করব? তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, মাঝখানে একটা জিনিস বাধা হয়ে দাঁড়াইছে, আমি রোম সম্রাট খ্রিস্টান আর তুমি হইছো মুসলমান। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে দুইটা অফার করতেছি। এক নাম্বার অফার হইল, তুমি যদি মুসলমান ত্যাগ করে তুমি খ্রিস্টান হও, বলেন না নাউজুবিল্লাহ, তুমি যদি খ্রিস্টান হও আমি তোমাকে দুইটা অফার দিব। তুমি মুসলমানি ত্যাগ করলে এক নম্বরে আমার রোম সম্রাটের অর্ধেকের সাম্রাজ্যের তোমাকে সম্রাট বানায় দিব, বলেন না নাউজুবিল্লাহ। এই বলে ক্ষান্ত করব না, আমি রোম সম্রাটের একজন রাজকন্যা আছে, ওই রাজকন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আমি যখন মারা যাব পুরা রোম সম্রাট তুমি সম্রাট হয়ে যাইবা, বলেন না নাউজুবিল্লাহ। আপনি আমার মতো যদি দুর্বল ঈমান থাকতো, তাহলে এত বড় রোম সম্রাট হওয়ার লোক কি সামলাইতে পারতো? জোরে বলেন না কেন? আপনি আমার ঈমান তো 2 টাকার 4 কাছে বিক্রি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এবার রোম সম্রাট কি যখন এই প্রস্তাব দিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, তাই বলতেছে, ও রোম সম্রাট কুকুর, চোখে চোখ রাখে বলতেছে, ও কুকুর, তুই আমাকে এত বড় দুনিয়ার লোভ দেখাইলি, এই সম্রাটের তোর মেয়ের লোভ দেখাইলি, আমাকে যদি তুই গোটা পৃথিবীর সম্রাট বানায় দেস, আমার ঈমান একদিকে, তারপর পৃথিবীকে লাথি মারবো, ঈমান থেকে একচুল বীজ পাবো না, বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতেই এবার রোম সম্রাট আগে গুসা ফায়ার হয়ে বলতেছে, ও আমার সেনাবাহিনী, এই যে আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলমান, এর সেনাবাহিনী সহ মুসলমানদেরকে আয়না করে ভরে দাও এবং তাদেরকে 1 সপ্তাহ পর্যন্ত খাবার দাবার বন্ধ করে দাও। এইভাবে যখন তাদেরকে আয়না করে ভরে দিল, 1 সপ্তাহ পর্যন্ত 1 ফোঁটা পানিও দেয় নাই, কেমন ঈমান! 1 সপ্তাহ পর রোম সম্রাট মনে মনে ভাবতেছে, এবার মুসলমানরা তো দৈহিকভাবে দুর্বল হয়ে গেছে, এবার যদি সে আমার কথাই নত হয়ে যা। এবার দ্বিতীয় আরেকটা অফার করলো, এবার ডাক্তার পাঠাইলো। রোম সম্রাট ডাক্তার পাঠায়, যায় দেখো মুসলমান সেনাপতির কি অবস্থা। ডাক্তার যায় 2কে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আল্লাহর পয়গম্বরের সাহাবী 1 সপ্তাহ না খাইয়া পেট এবং পিঠ লেগে গেছে। ও চৌরাস্তার বাসী, তুমি আমি কি করলাম? এই ঈমান বাঁচানোর জন্য, আল্লাহর নবীর ইজ্জত বাঁচানোর জন্য, এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী 1 সপ্তাহ না খাইয়া পেট এবং পিঠ লেগে গেছে, দাঁড়াইতে পারে না, কথা বলার শক্তি নাই। ওইবার ওই রোম সম্রাটের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এসে বলতেছে, ও সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এই মুহূর্তে খাবার না দেন বড় ধরনের দুর্ঘটনা ঘটে, মারা যাবে। আবার রোম সম্রাট বলল, শুকরের গোশত মদ মিশানো পানি নিয়ে দাও, তার তো পেটের ভিতরে বড় ক্ষুধা, কিন্তু পানি দেওয়ার আগে
খাবার দেওয়ার আগে তাকে বলবে এটা শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাইফা আল্লাহর নবীর সাহাবী শুয়ে পড়ছে, কথা বলার শক্তি নাই। ডাক্তার খাবার নিয়ে বলতেছে, ও মুসলমান সেনাপতি, খাবার আনছি, খাও। তবে খাওয়ার পূর্বে জানো এই খাবারটা শুকরের গোশত এবং এই পানিটা হইছে মদ জাতীয় পানি মিশানো। এবার ওই যে আল্লাহর নবীর সাহাবী কথা বলতে পারে না, আল্লাহর কুদরতি ভাবে তার ভিতরে ইমানের বারুদ জ্বলে গেছে। শোয়ার থেকে লাফ দিয়ে দাঁড়া গেছে, আল্লাহু আকবার। শোয়ার থেকে লাফ দিয়ে দাঁড়া বলতেছে, ও সম্রাটের কুকুর, খাবার না দিয়ে আমাদেরকে দুর্বল বানাইছিস। মনে করছি ইমান দুর্বল হয়েছে, ইমান দুর্বল হয় নাই। না খাইয়া মারা যাব, তারপর ইমান বিক্রি করব না। আল্লাহু আকবার। এই কথা ডাক্তার যায় সম্রাটের কাছে কানে কানে বলল, ও সম্রাট, ওই মুসলমান সেনাপতি না খায় মারা যাবে, তারপর ইমান বিক্রি করবে না। এবার সম্রাট আরেকটা পলিসি খাটাইলো, মানুষদেরকে ধ্বংস করতে চাইলে নারী পিছে লাগাই দেয়। কথা বলেন ঠিক কিনা? কি লাগাই দেয়? নারী পিছে ঠেলে দেয়। রোম সম্রাট সুন্দরীর উপর সে একজন নর্তকীকে বাউ করলেন, বাউ করে তাকে বললেন, ওই যে মুসলমান সেনাপতি ওখানে যাও, অর্ধনঙ্গ তার সামনে নাচ গান করবা, তাকে তোমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করবা। এবার অর্ধনঙ্গ নারী রোম সম্রাটের আদেশ কমে ওই ঘরে ঢুকিয়া নৃত্য করতেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর সাহাবী একবারের জন্য তাকাই না। আল্লাহ তাআলা এই চক্ষু দিছে আপনা আমার আল্লাহর কোরআন দেখে দেখে পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু দিয়ে নর্তকী দেখার জন্য না, এই চক্ষু দিয়া নগ্ন সিনেমা দেখার জন্য আল্লাহ দেয় নাই, এই চক্ষু দিয়ে অশ্লীলতা দেখার জন্য দেয় নাই, এই চক্ষু দিয়েছে আল্লাহর কোরআন পড়ে পড়ে আমল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? শেখে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আমার সাথে যারা পড়েন বলেন, ও রাহমাতাল লিল আলামিন নবী, নবীর সামনে সবারই গান। ও রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রসুল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করে নামটি দিলেন মুহাম্মদ রসুল। ওই নবীরে ভুল বুঝিলে, ওই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনিকে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনিকে বুঝিবে আমার মায়ার নবীর শান। ও রাহমাতাল লিল আলামিন নবী, ও রাহমাতাল লিল আলামিন নবী, কোরআন প্রমাণ, আশিক বিনিকে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও তাহেরাতুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে
দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি প্রধান বক্তার আসনকে অলঙ্কিত করবেন, সারা বাংলাদেশের যুবকদের আইডল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমধুর কণ্ঠস্বর মুফতি সাইফুল্লাহ শামসী সাহেব, এবং আজকে যিনি দোয়া পরিচালনা করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু নাঈম কাসিম হাফিজাহুল্লাহ। এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আসলে উনি অনেক বড় মাপের আলেম, আপনারা হয়তো মনে চিনেন নাই। উনি আমার উস্তাদ আল্লামা মুফতি আতাউর রহমান কাসিম হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস জামিয়া আরবে নুরিয়া মহুরখাল মাদ্রাসা। তিনি এত বড় একজন আলেম, যদি আজকে আমরা বুঝতাম তাহলে এই রোডাঘাটে মানুষ ঘোরাফেরা করতো না, সকলে মিলে যে যাইতো, যে জান্নাতি পরিবেশে আমরা যা বসি, হুজুরের কোরআনের যেই সুমধুর কণ্ঠস্বরে কোরআন থেকে মুক্তার দানার মধ্যে যে কথাগুলো বলতেছিলেন, আমার পিছে বসে শুনতে ভালোই লাগতেছিল। আমরা দোয়া করবো আল্লাহ যেন হজরতের ইলমে আমলে হায়াতে হেলেমে বরকত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত আয়াত? 107 নম্বর আয়াত এবং 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যদি দুইটা শর্ত দিয়েছে। কয়টা শর্ত? আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। দুইটা শর্ত। কয়টা? দুইটা শর্ত দিয়েছে। এই দুইটা শর্ত যদি মানে, আল্লাহ তাআলার 8টা জান্নাতের ভিতরে যেটা সবচেয়ে ভিআইপি জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, ওই জান্নাতটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই দামি জান্নাতে আমরা যাইতে চাই তো ইনশাআল্লাহ। আপনারা মনে করতেছেন অল্প কয়েকজন মানুষ, আমরাই মনে হতভাগা, এরকম নাকি? এরকম না বাবাজি আমার। এই মাহফিলের এত দাম, এত মর্যাদা যদি আমরা বুঝতাম, দোকান পাট ঘরে না বসে থেকে এখানে জায়গা দিতে পারতাম না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার সূরাতুল কাহাফের 7 নম্বর আয়াতে দুইটা শর্তের কথা বলেছি। দুইটা শর্ত মানলে আল্লাহ কি দিবে? জান্নাতুল ফেরদাউস, 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে দামি ভিআইপি জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহু আকবার। সেই দুইটা শর্ত কি আমাদের জানা দরকার আছে না নাই? জানবো আমরা? আসুন আমরা কোরআন থেকে জানি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, আমার গোলাম ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার এত ভালোবাসি, এত আদর করি, এত মায়া করিয়ে বানাইছি রে গোলাম, এত মোহাব্বত করে বানাইছি, এত সুন্দর বডি দান করেছি, এত সুন্দর চেহারা দান করেছি। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর দুটো চক্ষু দান করছি রে গোলাম। আমি আল্লাহ তোমাকে এত আদর করিয়া দুইটা হাত দান করলাম। আমি আল্লাহ এত মোহাব্বত করে দুইটা পা দান করলাম। ও আমার গোলাম, আমার দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহকে ভুলিয়া আমার নিয়ামত তুমি ব্যবহার করিয়া গুনার কাজে ব্যবহার করা আছে না নাই? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ বললাম 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, ও গোলাম
বললাম আমার ওই ভিআইপি জান্নাতে যদি যাইতে চাও, আমার সবচেয়ে সুসজ্জিত যদি জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ 1 নাম্বার 2টা শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত দিলাম। ওই শর্ত নাম হইল 1 নাম্বার ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান কেমন আনতে হবে? ঈমান এমন ভাবে আনতে হবে, ঈমান আনার পর এই ঈমানকে বিকৃত করা যাবে না। মাঝে মধ্যে আমাদের ঈমান এত দুর্বল, ও আল্লাহর গোলাম, ইলেকশনের সময় আসলে, নির্বাচনের সময় আসলে দেখবেন একজন প্রার্থী দাঁড়িয়েছে, আসে বাবাজিরা আমার, আইসে বলে, ও আমার চাচারা, আমি তো তোমার এলাকার সন্তান, আমি নির্বাচনে দাঁড়াইছি। ও চাচা, এবার এলাকার মানুষ বলে, হ্যাঁ বাতিজা তুমি আসছো। ওই প্রার্থী বলে, ও চাচা জানেরা, আগে কথা বলে, আগে চা খান, রং চার অর্ডার করে, আসে না নাই? রং চা খাওয়ার পর বলে, চাচা আমাকে ভোটটা দিয়েন। এবার ওই প্রার্থীরা যারা চা খাইছে তারা বলে, হ বাতিজা তোমাকে এই ভোটটা দিব। কয়টা দেব রং চা? জোরে বলেন, চার দাম কত? মাত্র 5 টাকা। এবার রং চা বিদায় হয়েছে। আবার কিছুক্ষণ পর আরেক প্রার্থী আসছে, আইসে বলে, চাচা জানরা, আমি তো তোমার এলাকারই সন্তান, আমিও তো নির্বাচনে দাঁড়াইছি। এলাকার মানুষ বলে, হ বাতিজা তুমি দাঁড়াইছো। এবার প্রার্থী বলে, ও চাচা জানেরা, কথা কম, চার দোকানে বলে দুধ চা অর্ডার দাও, দুধ চা। এবার দুধ চা খাওয়ার পর এবার ওই যারা দুধ চা খাইলো, খাওয়ার পরে, হ্যাঁ তোমাকেই তো ভোটটা দিব। তাহলে আবার কিছুক্ষণ পরে এই প্রার্থী চলে গেল। আবার কিছুক্ষণ পরে আরেকজন প্রার্থী আসছে, আইসা বলতেছে, ও চাচা জানেরা, আমি তো তোমার এলাকারই সন্তান। দোকানে বুঝতে ঢুকে বলে, ও দোকানদার, এবার তুমি কফি মারাও, কফি বানাও, সকলকে কফি দাও, সকলকে পান খাওয়াও। খাওয়ানোর পর বলে, চাচা জানেরা, আমাকে ভোটটা দিয়েন। এবার সকলেই বলে, ঠিক আছে বাতিজা, তোমাকে এই ভোটটা দিব। আসে না নাই? এই প্রার্থীও চলে গেছে। কিছুক্ষণ পর আরেক প্রার্থী আসছে, আইসে বলে, ও চাচা জান, আমি তো তোমার এলাকারই সন্তান, আমি নির্বাচনে দাঁড়াইছি। ওই প্রার্থী কফিও খাওয়াইছে। এবার কসকসা 500 টাকার নোটও ধরাই দিছে। ধরাই দেওয়ার পর একই ব্যক্তি 5 টাকার চা খায়, বলতেছে তোমাকে এই ভোটটা দিব। একই ব্যক্তিরা আবার 10 টাকা একটা দুধ চা খায়, বলতেছে তোমাকে এই ভোটটা দিব। ওই একই ব্যক্তিরা আবার কিছুক্ষণ পর একটা কফি খাইয়া 20 টাকা আমার বলতেছে তোমাকে এই ভোটটা দিব। আরেকজন ওই একই ব্যক্তি কিছুক্ষণ পর একটা কফি খাইয়া তারপর একটা 500 টাকা নোট পাওয়ার পর বলতেছে তাকে এই ভোটটা দিব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, এটা ঈমান না মুনাফিকের কারবার? তাহলে আপনার আমার ঈমান যদি 5টা রং চার কাছে বিক্রি হয়ে যায়, আপনা আমার ঈমান যদি 10টা দুধ চার কাছে বিক্রি হয়ে যায়, আপনা আমার ঈমান যদি 20টা দাম একটা কফির কাছে বিক্রি হয়ে যায়, আপনা আমার ঈমান যদি একটা কফি এবং একটা 500 টাকার কটকার নোটের কাছে বিক্রি হয়ে যায়, জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি এমন ব্যক্তিকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জোরে বলেন না কেন? তাহলে ঈমানদারের জবান একটা, যাকে বলবে আমি একবার তোমাকে ভোট দিব, ওই ব্যক্তি একজনকেই ভোট দিবে। আর দুনিয়ার যত প্রার্থী আছে তাকে যত লোভ লালসা দেখাক না কেন, ঈমানদার কোনোদিন দ্বিতীয় কাউকে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের জবাব থাকবে একটা, ঈমানদারের জবানে একবার যা বলবে তাই থাকবে। এই জন্য বাবুজি আমার আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু, ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর তৈরি ভিআইপি জান্নাতে যাইতে হইলে 1 নম্বরে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? 1 নম্বর কি আনতে হবে? ঈমান কি বিক্রি করা যাবে? 5টার চার কাছে, 10টার দুধ চার কাছে, 20টার একটা কপির কাছে, একটা ওই যে কি জানি সিগারেট নামটা কি জানি, ব্যঞ্জন না কি জানি, তার কাছে বিক্রি করা যাবে? ঈমানদার এমন হইতে হবে, হাজার লোক দেখাইবে আপনাকে, জবান দিয়ে যা বলবো তাই করতে হবে। ঈমানদার জবান বিক্রি করতে পারে না।
আর ইমানদার, আল্লাহ ওই ইমানদারে বলতেছে, ইমানদার এমন ইমান আনবি, তোকে ইমান আনার কারণে মাঝে মধ্যে বালা মুসিবতে দাঁড়াইতে হবে, মাঝে মধ্যে পিস্তলের সামনে দাঁড়াইতে হবে। ইমান আনার কারণে মাঝে মধ্যে তোমার স্ত্রীর সন্তান বিধবা করতে হবে। ইমান আনার কারণে তোমার এমন আছে বাপ দাদা বিদায় ত্যাগ করতে হইতে পারে কি পারে না? ইমান আনার কারণে মাঝে মধ্যে ফাঁসির কাজটাও ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার এমন ইমান আনবে, ইমানের কারণে যদি আমার জীবন যাইতে পারে, ইমানের কারণে যদি আমার সন্তান এতিম করব, ইমানের কারণে যদি আমার মৃত্যুবরণ করতে আমাকে মৃত্যুবরণ করতে হবে, ইমানের কারণে যদি আমাকে ফাঁসির কাছে ঝুলতে হয়, তারপরে ইমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ইমান আনো, 2 নাম্বার বললেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও গোলাম, 2 নাম্বার সৎ কাজ করো। সৎ কাজ কাকে বলে? আল্লাহ যেই বিধানগুলো দিয়েছে, নবী যেগুলোকে সাপোর্ট করেছে ওগুলো সৎ কাজ, আর আল্লাহ এবং তার রাসূল যেগুলোকে নিষেধ করেছে ওগুলো বর্জন করার নাম সৎ কাজ। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি ইমানদার দাবি করিয়া সুদ ঘুষের লেনদেন করি, আমি যদি ইমানদার দাবি করিয়া গরিব প্রভু জুলুম করি, আমি যদি ইমানদার দাবি করিয়া প্রতিবেশী জুলুম করি, তাহলে তো আমার ইমানদার হইল না, আমার তো নেক কাজ করা হইল না। এই জন্য আল্লাহর তৈরি বেবি জান্নাতে যাইতে হলে ইমান এমন ভাবে আনতে হবে। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন গোলাম ইমান আনো তাদের মতো। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যেইভাবে ইমান এনেছে তাদের মতো ইমান আনো। তাদেরকে মাঝে মধ্যে আগুনে পোড়ানো হয়েছে, তারপর ইমান ছাড়ে নাই। তাদেরকে বাপ দাদা বিদায় ত্যাগ করতেছে, তারপর ইমান ছাড়ে নাই, ছাড়ছে। সব কিছুর বিনিময়ে সব দিতে একজন ইমানদার প্রস্তুত, কিন্তু ইমান দিতে প্রস্তুত নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মদিনার জিন্দেগিতে শুধু আর বিজয় আর বিজয়। তিনার মাদানী জিন্দেগিতে কোনো পরাজয়ের কোনো যুদ্ধ ছিল না। তিনি যত জায়গায় গেছেন সব আল্লাহ বিজয় দান করেছে। হযরতে আমার পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম খলিফা হইলেন। হযরতে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা নিযুক্ত হওয়ার পর তার জামানায় মদিনার জিন্দেগিতে মাদানী জিন্দেগিতে যত যুদ্ধ গেছে আল্লাহ সব বিজয় দান করছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার পর দ্বিতীয় খলিফা হইলেন হযরত উমরে ফারুক। উমরে ফারুকের জামানায় যতগুলো যুদ্ধ হয়েছে আল্লাহ সব বিজয় দান করছে। সুবহানাল্লাহ। এগুলো সব মাদানী জিন্দেগি। এই খবরটা যখন তৎকালীন সময় ওই যে রোম পারস্য সম্রাট, আমাদের বাংলাদেশ পাকিস্তান সব মিলে একটা ভারত উপমহাদেশ ছিল। কথা বলেন ঠিক কিনা? এটা যত বড় দেশ, এর থেকে রোম সম্রাটের রাজ্য এর থেকে বেশি বড় ছিল। এবার ওই রোম সম্রাটের কাছে এই খবর চলে গেল যে আল্লাহর নবীর সাহাবীরা উমরের জামানায় যতগুলো যুদ্ধ সব বিজয় হয়ে যা, আবু বকরের জামানায় সব বিজয় হয়ে যা, নবীজির মাদানী জিন্দেগিতে সব বিজয়। তাহলে তাদের কাছে কোনো অস্ত্র নাই, তাদের কাছে কোনো রাইফেল নাই, তারা কিভাবে বিজয় হয়? তাদের কাছে কোনো সৈন্যবাহিনী নাই, তারা কিভাবে বিজয় হয়? রোম সম্রাট চিন্তা করতে করতে খুঁজতে যে বের করলো যে মুসলমানেরা পিস্তলের জোরে না, মুসলমানেরা সেনাবাহিনীর জোরে না, মুসলমানেরা ইমানের জোরে তারা বিজয়ী হয়। কথা বলেন ঠিক কিনা? এবার ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় পারস্য রোম সম্রাটের সামনে একটা যুদ্ধ বাজবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা সেনাবাহিনী পাঠাইলেন। হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তার নেতৃত্বে একটা সেনাবাহিনী পাঠাইলেন। এই খবরটা চলে গেল পারস্য সম্রাটের কাছে, রোম সম্রাটের কাছে। রোম সম্রাট
যেই বাহিনীকে মোকাবেলা করার জন্য পাঠাইলেন, রোম সম্রাট বলে দিল, ও আমার সেনাপতিরা, তোমরা মুসলমানদের সাথে যুদ্ধে যাইতেছো, যুদ্ধে যাই হোক না কেন, তোমরা যদি পারো কিছু মুসলমান সেনাদেরকে জীবিত ধরে আনবা। আমি মুসলমানদের ইমানের পাওয়ার কথা শুনেছি, আমি নিজে তাদের ইমান একটু পরীক্ষা করে দেখব। বলেন না সুবহানাল্লাহ। এবার ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা বাহিনী, মুসলমানদের টিম যুদ্ধে চলে গেল রোম সম্রাটের দিকে। যাওয়ার পর ঘটনাক্রমে হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তার বাহিনী সহ পুরাটাই রোম সম্রাটের বাহিনীর কাছে তারা গ্রেপ্তার হয়ে গেছে। গ্রেপ্তার হওয়ার পর আবার রোম সম্রাটের নেতৃত্বে তার কথা অনুযায়ী তার বাহিনীগুলো মুসলমান বাহিনীদেরকে, মুসলমান সাহাবীদেরকে হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তার নেতৃত্ব সহ যেই কজন সাহাবী ছিল তাদেরকে ধরে নিয়ে গেছে তার রোম সম্রাটের রাজ্যে। নেওয়ার পর তাদেরকে আয়না করে ভরে দিছে। ও যুবকরা, আয়নাগর শুধু শেখ হাসিনা মনে করেন না, এই আয়নাগর আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল উতবা সাইবা বলেছিল, শিয়াবে আবু তালেব নামে একটা পাহাড় ছিল, তাই সেই পাহাড়ের ভিতরে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে 3 বছর তারা গৃহবন্দী করে রাখছিল, খাবার দাবার সব কিছু বন্দি করে দিয়েছিল। তাহলে যারা নবীজির উত্তরসূরি হবে, যারা খাঁটি ইমানদার হবে, তাদেরকে মাঝে মধ্যে যুগে যুগে আয়না করেও ঢুকতে হবে, মাঝে মধ্যে ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হবে, মাঝে মধ্যে পিস্তলের সামনেও মুখামুখি হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বাবাজি আমার, ওই রোম সম্রাটের বাহিনীরা মুসলমানদের সেনাপতি হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে এবং তার সেনাবাহিনী সহ তাদেরকে আয়না করে ভরে দিলেন। আয়না করে ভরার পর পরের দিন তাদেরকে এবার অন্য সম্রাট সিংহাসনে বসছে। বসার পর একটু সাউন্ড বাড়াই দিন, আসতেছে। সিংহাসনে বসার পর এবার রোম সম্রাটের যত বাহিনী ছিল, তার যত মুরিদগুলি ছিল, তারা যাকে অনুসরণ করত, রোম সম্রাট ছিল খ্রিস্টান। এই খ্রিস্টান সকলে মনে মনে ভাবছিল, যারা রোম সম্রাটের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতে আসছে, আজকে বুঝি রোম সম্রাট তাদেরকে এই মুহূর্তে অথবা তাদেরকে গুলি করে হত্যা করবে, অথবা তাদেরকে ষোলচড়ায় মৃত্যু দিবে, মৃত্যুদণ্ড করবে। সকলে মনে মনে ভাবতেছিলেন, কিন্তু রোম সম্রাটের করেন নাই। রোম সম্রাট তার কুরসির পাশে একটা কুরসি রাখছে। কেননা বাবাজি আমার, কাউকে হাত করতে হইলে, কোনো নেতাকে যদি বড় নেতাকে আপনার দলে আনতে হন, আপনাকে আগে অফার করতে হবে, ঠিক কিনা? তাকে ভালো লোভ দেখাইতে হবে। রোম সম্রাট এবার তার কুরসির কাছে একটা চেয়ার রাখলেন। রাখার পর তিনি তার বাহিনীকে বলতেছে, মুসলমান বাহিনীদেরকে ডাক দিয়ে তাদেরকে আয়না ঘর থেকে বের করে আনো। আনার পর আপনা আমার মধ্যে যদি দুর্বল ইমান থাকতো, তাহলে ওই দিন কেউ সেনাপতি বলে পরিচয় দিত না। কেননা সেনাপতির যে পরিচয় দিবে, সে মনে ভাবতো এখন তো আমার কল্লার আগে কারা যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনা আমার মতো দুর্বল ইমান ছিল না। রোম সম্রাট ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফার নেতৃত্বে যারা মুসলমান বন্দী হয়েছিল, তাদেরকে টার্গেট করে বললেন, তোমাদের ভিতরে কে সেনাপতি আছে? আবার আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমান এত দামি, আল্লাহর গোলাম, এত দামি ঈমান, ঈমানের ভিতরে আগুন ধরে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার! জালেম বাদশার সামনে লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, ও জালেম রোম সম্রাট, আমি মুসলমানদের পক্ষ থেকে আমি হইছি মুসলমানদের সেনাপতি। এই কথা বলতেই রোম সম্রাট বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার চেহারা বড় সুন্দর, তোমার বডিটা বড় সুন্দর। আব্দুল্লাহ, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার চেয়ারের পাশেই বসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা নবীর সাহাবী ডাকতে বলতেছে,
ও রোমের পারস্য সম্রাট, তোমার বক্তব্য আগে শেষ কর, তারপর আমি তোমার সাথে কথা বলবো, তারপরে বসবো। রোম সম্রাট বলতেছে, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। কিভাবে বন্ধুত্ব করব? তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। মাঝখানে একটা জিনিস বাধা হয়ে দাঁড়াইছে, আমি রোম সম্রাট খ্রিস্টান আর তুমি হচ্ছে মুসলমান। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে দুইটা অফার করতেছি। এক নাম্বার অফার হইল, তুমি যদি মুসলমান ত্যাগ করে তুমি খ্রিস্টান হও, বলেন না নাউজুবিল্লাহ, তুমি যদি খ্রিস্টান হও আমি তোমাকে দুইটা অফার দিব। তুমি মুসলমানি ত্যাগ করলে এক নম্বরে আমার রোম সম্রাটের অর্ধেকের সাম্রাজ্যের তোমাকে সম্রাট বানায় দিব, বলেন না নাউজুবিল্লাহ। এই বলে ক্ষান্ত করব না, আমি রোম সম্রাটের একজন রাজকন্যা আছে, ওই রাজকন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আমি যখন মারা যাব পুরা রোম সম্রাট তুমি সম্রাট হয়ে যাইবা, বলেন না নাউজুবিল্লাহ। আপনি আমার মতো যদি দুর্বল ঈমান থাকতো, তাহলে এত বড় রোম সম্রাট হওয়ার লোক কি সামলাইতে পারতো? জোরে বলেন না কেন? আপনি আমার ঈমান তো 2 টাকার 4 কাছে বিক্রি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এবার রোম সম্রাট কি যখন এই প্রস্তাব দিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা লাভ দিয়ে দাঁড়ায় গেছে, তাই বলতেছে, ও রোম সম্রাট কুকুর, চোখে চোখ রাখে বলতেছে, ও কুকুর, তুই আমাকে এত বড় দুনিয়ার লোভ দেখাইলি, এই সম্রাটের তোর মেয়ের লোভ দেখাইলি, আমাকে যদি তুই গোটা পৃথিবীর সম্রাট বানায় দেস, আমার ঈমান একদিকে, তারপর পৃথিবীকে লাথি মারবো, ঈমান থেকে একচুল বীজ পাবো না, বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতেই এবার রোম সম্রাট আগে গুসা ফায়ার হয়ে বলতেছে, ও আমার সেনাবাহিনী, এই যে আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলমান, এর সেনাবাহিনী সহ মুসলমানদেরকে আয়না করে ভরে দাও এবং তাদেরকে 1 সপ্তাহ পর্যন্ত খাবার দাবার বন্ধ করে দাও। এইভাবে যখন তাদেরকে আয়না করে ভরে দিল, 1 সপ্তাহ পর্যন্ত 1 ফোঁটা পানিও দেয় নাই, কেমন ঈমান! 1 সপ্তাহ পর রোম সম্রাট মনে মনে ভাবতেছে, এবার মুসলমানরা তো দৈহিকভাবে দুর্বল হয়ে গেছে, এবার যদি সে আমার কথাই নত হয়ে যা। এবার দ্বিতীয় আরেকটা অফার করলো, এবার ডাক্তার পাঠাইলো। রোম সম্রাট ডাক্তার পাঠালো, যায় দেখো মুসলমান সেনাপতির কি অবস্থা। ডাক্তার যায় 2কে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আল্লাহর পয়গম্বরের সাহাবী 1 সপ্তাহ না খাইয়া পেট এবং পিঠ লেগে গেছে। ও চৌরাস্তার বাসী, তুমি আমি কি করলাম? এই ঈমান বাঁচানোর জন্য, আল্লাহর নবীর ইজ্জত বাঁচানোর জন্য, এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী 1 সপ্তাহ না খাইয়া পেট এবং পিঠ লেগে গেছে, দাঁড়াইতে পারে না, কথা বলার শক্তি নাই। ওইবার ওই রোম সম্রাটের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এসে বলতেছে, ও সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এই মুহূর্তে খাবার না দেন বড় ধরনের দুর্ঘটনা ঘটে, মারা যাবে। আবার রোম সম্রাট বলল, শুকরের গোশত মদ মিশানো পানি নিয়ে দাও, তার তো পেটের ভিতরে বড় ক্ষুধা, কিন্তু পানি দেওয়ার আগে, খাবার দেওয়ার আগে তাকে বলবে এটা শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর নবীর সাহাবী শুয়ে পড়ছে, কথা বলার শক্তি নাই। ডাক্তার খাবার নিয়ে বলতেছে, ও মুসলমান সেনাপতি, খাবার আনছি, খাও, তবে খাওয়ার পূর্বে জানো এই খাবারটা শুকরের গোশত এবং এই পানিটা হইছে মদ জাতীয় পানি মিশানো। এবার ওই যে আল্লাহর নবীর সাহাবী কথা বলতে পারে না, আল্লাহর কুদরতি ভাবে তার ভিতরে ঈমানের বারুদ জ্বলে গেছে, শোয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। শোয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, ও সম্রাটের কুকুর, খাবার না দিয়ে আমাদেরকে দুর্বল বানাইছিস, মনে করছি ঈমান দুর্বল হয়েছে, ঈমান দুর্বল হয় নাই, না খাইয়া মারা যাব, তারপর
তারপর ইমান বিক্রি করব না। আল্লাহু আকবার। এই কথা ডাক্তার যায় সম্রাটের কাছে কানে কানে বলল, ও সম্রাট, ওই মুসলমান সেনাপতি না খায় মারা যাবে, তারপর ইমান বিক্রি করবে না। এবার সম্রাট আরেকটা পলিসি খাটাইলো, মানুষদেরকে ধ্বংস করতে চাইলে নারী পিছে লাগাই দেয়। কথা বলেন ঠিক কিনা? কি লাগাই দেয়? নারী পিছে ঠেলে দেয়। রোম সম্রাট সুন্দরীর উপর সে একজন নর্তকীকে বাউ করলেন, বাউ করে তাকে বললেন, ওই যে মুসলমান সেনাপতি ওখানে যাও, অর্ধনঙ্গ তার সামনে নাচ গান করবা, তাকে তোমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করবা। এবার অর্ধনঙ্গ নারী রোম সম্রাটের আদেশ কমে ওই ঘরে ঢুকিয়া নৃত্য করতেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর সাহাবী একবারের জন্য তাকাই না। আল্লাহ তাআলা এই চক্ষু দিছে আপনা আমার আল্লাহর কোরআন দেখে দেখে পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু দিয়ে নর্তকী দেখার জন্য না, এই চক্ষু দিয়ে নগ্ন সিনেমা দেখার জন্য আল্লাহ দেয় নাই, এই চক্ষু দিয়ে অশ্লীলতা দেখার জন্য দেয় নাই, এই চক্ষু দিয়েছে আল্লাহর কোরআন পড়ে পড়ে আমল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার ওই নর্তকী ওখান থেকে বেরোয় এসে রাজাকে জানাইলো। ওই রোম সম্রাট তখন এই কথা শোনার পর আরো আগে গুসায় ফাইটে গেছে। আমি অল্প অল্প আর মাত্র 2-3 মিনিট লাগবে শেষ করে দিতে। এবার রোম সম্রাট রাগে গুসা ফাইটে গেছে। পরের দিন আবার তিনি মুসলিম সেনাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলতেছে, তেল গরম করো, বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করো। তেল গরম করবার টকবক করে যখন ফুটতেছে, মুসলিম সেনাপতিকে বের করে আনছে। আনার পর তার সাথে যে মুসলমানরা গ্রেপ্তার হয়েছিল, এবার রোম সম্রাট বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এখনো সময় আছে, আমি যেই অফার দিয়েছিলাম এখনো বলবৎ রয়ে গেছে। ইমান যদি ছাড়তে পারো, রোম সম্রাটের অর্ধেকের তোমাকে মালিক বানায় দিব, আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিব। এই কথা বলার পর আর যদি এটা না করো, এই যে তেল গরম দেখতেছো, তোমার সাথী মুসলমানদের এখন এখানে মাছের যেইভাবে বাজি করে বাজবো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা আবার রাগে গুসায় তাকে 2 জনে মিলে এরকম ধরে আনছে, এক শব্দ ধরে খাবার না। কিন্তু এই কথা বলতে ইমানের পাওয়ার বেড়ে গেছে। আল্লাহু আকবার। দুশমন আমাদেরকে শেষ করে দে, এই তেলের ভিতরে বাজ, কোনো সমস্যা নাই, কিন্তু ইমান বিক্রি করতে পারবো না। আল্লাহু আকবার। এই কথা বলতে রোম সম্রাট এবার মুসলমান একজনকে ধরে তেলের ভিতরে ফালাইয়া দিছে। মাছ যেইভাবে বাজি হয় ওরকম বাজি করে ফেলছে। এই দৃশ্যটা আল্লাহর পয়গম্বর সাহাবীরা দেখতেছিল। দেখার পর সকলে কাঁদতে কাঁদতে, তখন রোম সম্রাট বলে, ও আল্লাহর পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, না হলে তোমার আরেকজনকে বাজি করবো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাকতে বলে, না না, আমি এই মুহূর্তে দেখতে পাইতেছি ওই আগুনের ভিতরে আল্লাহর তৈরি জান্নাত তুলে ধরছে। আল্লাহু আকবার। ওই আগুনের ভিতরে যদি আমি এই মুহূর্তে ঝাঁপ দিতে পারি, আমার নাকে কেন আসতেছে, আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসে কেরান পাইতেছি। আমি যদি ওই আগুনের ভিতরে এখন ঝাঁপ দেই, আমি ঝাঁপ দিতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হব না। আল্লাহু আকবার। এই কথা বলতেই রোম সম্রাট বুঝতে পারলো মুসলমানদের ইমানের তো পাওয়ার বেশি, তাদেরকে তাদের ইমান লোভ দেখায় কিনা যাবে না, তাদেরকে ভয় দেখায় কিনা যাবে না। এবার লাস্টে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে হাত পা বেঁধে ফেলছে। বেঁধে বলতে, তোমাকে আগুনের ভিতরে ফালাবো, তেলের ভিতরে ফালাবো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে হাত পা বেঁধে যখন নিয়ে গেছে তেলের ভিতরে ফালাবে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ছেড়ে কান্দে। এই দৃশ্য জালেম বাদশা রোম সম্রাট দেখে বলে, ও আমার সেনাবাহিনী, আব্দুল্লাহ ইবনে হুযাইফার ভিতরে মরণের ভয় ঢুকছে, তাকে ছেড়ে দাও, আগুনে ফেলায়ও না। এই কথা বলতে আল্লাহর পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, ও কুরআনের দুশমন কুকুর, আমি মৃত্যুকে ভয় পায় কান্দি না, আমি কান্দি এই জন্য, আল্লাহ যদি আমাকে 1000-100 জীবন দান করতো, 100 বার আমি জীবিত হইয়া কুরআনের জন্য, দ্বীনের জন্য, রসুলের জন্য এই তেলের ভিতরে ঝাঁপ দিতাম। আল্লাহু আকবার। কিন্তু আমার জীবন একটাই,
আমাকে তো আল্লাহ এবার আর তো জীবন দিবে না। এই কথা বলার পর রোম সম্রাট মনে মনে ভাবলো, তাহলে তো তোকে যদি এখন আমি তেলের ভিতরে ফেলাই তাহলে আমি সম্রাট পরাজয় বরণ করব। একটা মানুষকে ফাঁসি দেওয়া মানে পরাজয় বরণ করো না, একটা মানুষকে জেল জুলুম করা মানে পরাজয় বরণ করো না, একটা মানুষকে পরাজয় বরণ করা মানে হয়েছে তার আদর্শ থেকে বিচ্যুতি ঘটা। কথা বলেন ঠিক কি না? এবার রোম সম্রাট বুঝতে পারলো এই সাহাবীকে যদি আমি এই মুহূর্তে তেলের ভিতরে ফেলাই তাহলে সে জিতে যাবে, আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। তখন বলতেছে, না তোকে আমি এই মুহূর্তে আগুনের ভিতরে ফেলাবো না, আমি চাই না তুই জিতে যা, আমি চাই তুমি যদি ও আল্লাহর পয়গম্বরের সাহাবী তোমাকে আমি ছেড়ে দিব এবং তোমার মুসলিম সেনাবাহিনীদেরকে ছেড়ে দিব একটা সামান্য শর্তের বিনিময়। কি শর্ত? বলতেছে, তোমার আল্লাহর পয়গম্বর সাহাবী তোমার ঠোঁট দিয়ে যদি আমার কপালে একটা চুমু দাও তাহলে তোমাকে ছেড়ে দিব। এই কথা বলতেই আল্লাহর পয়গম্বর সাহাবী বলতেছে, ও সম্রাট কুকুর, আমি তোকে চুমা দিতাম না, কিন্তু আমি চুমা দিতেছি একটা কারণে, আমার একটা চুমার বিনিময়ে যদি আল্লাহর পয়গম্বর সাহাবীদের জীবন বেঁচে যায় এই জন্য আমি তোকে চুমা দিলাম। কিন্তু তাহলে সাহাবীরা যুগে যুগে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সব বিলীন করে দিয়েছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমার কাছে 5 টাকার চার কাছে, 10 টাকার দুধ চার কাছে, 20 টাকার কফির কাছে ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের ঈমান বিক্রি না করি তাহলে আল্লাহ বলছে 2টা শর্তের বিনিময় কি দিব? জোরে বলেন। জান্নাতুল ফেরদাউস জানবো। 1 নম্বর শর্ত কি? ইন্নাল্লাযীনা আমানু, খাঁটি ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান বিক্রি করা যাবে না। 2 নম্বর শর্ত হইল ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে। এই 2টা কাজ যদি আমরা করতে পারি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজা, জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ বানাই দিবে। আল্লাহু আকবার। কতদিন পর্যন্ত মালিক বানাই দিবে? খালিদিনা ফিহা, আজীবন জান্নাতের ভিতরে থাকবে, ঘোরাফেরা করবে, আর কোনোদিন বের করে দিবেন। আল্লাহু আকবার। ওই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। কে কে যদি হাত তুলে দেখান তো? নারে তাকবীর। কোরআন হাদিসের আলো আজকের মাহফিল, নারে তাকবীর। আমরা এই মাদ্রাসাকে আমাদের সন্তান দিয়ে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ, আমাদের মেয়েদেরকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম মাওলানা যাই হোক যিনি পরিচালনা করেন আমার খুব কাছের বন্ধুবর হযরত মাওলানা রাকিবুল ইসলাম, এত সহজ সরল মানুষ আমি খুব কম পাইছি, এত সহজ সরল, একেবারে নরম মনের মানুষ। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা এবং তার মহিলা মাদ্রাসা কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যেন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা দিন দিন তারাক্কি দান করে আল্লাহ তাআলা এই মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত পৌঁছাতে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমার বন্ধুবর মাওলানা আকিবুল ইসলাম গাজী রাকিবুল ইসলামকে আল্লাহ তাআলা যেন তার ইলমে আমলে হেমেলে বরকত দান করে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।